হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাড়াল বটির একটি রেসিপি। এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর করাও খুবই সহজ, তাই আজকে এই রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করব। ভাড়াল বটি করার জন্য এখানে ভাড়াল কেটে নিয়েছি। আমি 3-4টার মতো ভাড়াল একটু ছুলে কুচি করে কেটে নিয়েছি। এটা হচ্ছে আপনার যে কলা গাছের যে থোর, সেটার ভিতরের যে অংশটাকে সেটাকে ভাড়াল বলে। এগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায়, সেটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সাদা তেল আর 2-3টার মতো শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিয়েছি 8-10টার মতো রসুন কুচি। এই রসুন কুচিটা অবশ্যই দেবেন, ভাড়াল বটিতে কিন্তু রসুন কুচির ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন এই রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব, অনেকটা ব্রাউন কালার করে নেব। রসুনটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা। এখন কালো জিরাটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এবারে আমি যে ভাড়ালটা কুচি করে কেটে রেখেছিলাম সেই ভাড়ালটা দিয়ে দিচ্ছি। আজকে আমি এই ভাড়ালটা শুধু রসুন দিয়েই বটি করে দেখাচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এটা বটি করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। বা চাইলে কিন্তু আপনারা সর্ষে বাটা দিয়েও এই ভাড়াল বটিটা করতে পারেন, সেটাও ভালো লাগে। কোনো এক সময় আমার চ্যানেলে ওই ভিডিওগুলো আমি আপনাদের জন্য আপলোড করে দেব। কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভাড়ালটাকে আমি খুব ভালো করে ভাজি করে নিচ্ছি। এই ভাড়াল বটিটা আমার কাছে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। যারা ভাড়াল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই বটিটা প্রায় করে থাকেন আমি জানি। আবার অনেকেই আছে এখন এই বটিটা করে খাননি, একবার হলেও আমার ভিডিও দেখে হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে। এখন ভাড়ালটাকে আমি ভাজি করে নিয়েছি, একটু ঢেকে দিচ্ছি। আমি কিন্তু ভাড়ালটা আগে থেকে ভাপ দিয়ে নিইনি, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিট আমি একটু ভাজি করে নেব। আর চেষ্টা করবেন এই চুলার আঁচটাকে মাঝারি করে রেখে ভাড়ালটা বটি করে নেওয়ার। আমি কিন্তু ভাড়ালটা এভাবে ভাজি করে নিচ্ছি। আপনারা এইভাবে ভাড়ালটাকে ভাজি করে নেবেন। যখন দেখবেন ভাড়ালটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবং তেল বের হয়ে আসছে, তখন বুঝবেন যে ভাড়ালটা বটি ভালো মতো হয়ে গেছে। আর ভাড়ালটা কিন্তু একটু ঢেকে ভাজি করতে হবে, তাতে করে কিন্তু ভাড়ালগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। ভাড়ালগুলো কিন্তু একদম গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু কচকচে থাকবে, তাহলে এটা বটি করলে পরে খেতে বেশি ভালো লাগবে। আমি আজকে সিম্পলভাবে আপনাদের সাথে ভাড়াল বটির রেসিপিটা শেয়ার করলাম। যারা নতুন রাঁধুনি আছেন, এখনও এইভাবে ভাড়ালটা বটি করে খাননি, আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় করবেন। দেখুন ভাড়ালটা কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে। আপনারা প্রয়োজনে এখানে একটু হাত দিয়ে চেক করে দেখবেন যে ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা, তাহলে তখন নামিয়ে নেবেন। আমি কিন্তু এই বটিটা খুব একটা বেশিক্ষণ লং টাইম ভাজি করব না, তাতে কিন্তু একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। একটু কচকচে থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। আমার বটিটা একদম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার সিম্পল উপায় ভাড়াল বটি।